नमस्कार बंधुरा माई विलेज लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत करलाम। आज आमी तुम्हादेरके टक झाल मिष्टि एक आचार बानिए देखाबो बंधुरा। बंधुरा ये आचारटा बछरे दो बछर फ्रिजे ना रेखे खूब भालोभाबे थाकबे। आमी तुम्हादेरके এই রেসিপিটা করে তোমাদেরকে দেখাই। চলো বন্ধুরা, প্রথমে আমি এখানে 2 কেজি মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। ওটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। চিড়ে আগে থেকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। কেটে আর ধুবো না, তাহলে যাতে জল না লাগে আমে, সেরকম দেখবে, তাহলে বছরে 2 বছর আরামসে থাকবে। সেই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওকে কেলিয়ে নিয়ে ভালো করে কেটে নিব। বন্ধুরা দেখুন, আমি আমটাকে কেটে নিচ্ছি। ভিতরে যে ওর বীজটা থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আর মাঝখানে একটা শিরা থাকে, ওই শিরা আর একটা পাতলা ওর ওগুলো সব ভালো করে পরিষ্কার করে নেবে। নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। ছোট হলে দেখুন বন্ধুরা, আমার সবকটা আমটাকে আমি কেটে নিয়েছি। নিয়ে একে এবারে ওই কুলোতে মেলে রোদ্দুরে দিব। এভাবে কুলোতে মেলে দিবেন বন্ধুরা। দিয়ে একে রোদ্দুরে বসিয়ে গাটা পুরো ভালো করে শুকিয়ে নেবেন। কিছু নুন হলুদ কিছু মাখাতে হবে না বন্ধুরা, এমনি এইভাবে। দেখুন বন্ধুরা, কুলোতে সব কিছু আমগুলোকে মেলে দিয়েছি। দিয়ে এবার রোদ্দুরে দিয়ে দেব। চলুন বন্ধুরা, রোদ্দুরে আমি রেখে। বন্ধুরা দেখুন, আমার আমটাকে রোদে শুকিয়ে আমি তুলে এনেছি। তুলে নিয়ে এবারে আচার বানাবো। আচার বানাতে কি কি মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখুন বন্ধুরা, এখানে আমার 2 কেজি আমের আচার বানাচ্ছি। সেই হিসাবে আমার মশলা 2 চামচ আমার জিরে লাগছে, 1/2 চামচ আমার মেথি লাগছে, 2 চামচ আমার পানমৌরি লাগছে, 2 চামচ আমার কালো জিরা লাগছে। আর লঙ্কাটা ঝাল, যে যেরকম ঝাল খেতে চাও ঠিক সেইভাবে নেবেন বন্ধুরা। এগুলোকে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নেব। আধা গুঁড়ো বন্ধুরা, পুরো প্লেন করবেন না, একটু আধা গুঁড়ো বন্ধুরা। আর চিনি লাগছে আমার 2 কেজি আমি 1.5 কেজি চিনি দিচ্ছি। আর 200 গ্রাম তেল লাগছে। চলুন এই রেসিপিটা তোমাদেরকে করে দেখা। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে দরঘষাভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি, এরকম শুকনো কড়াইতে করে। আর লঙ্কাটা এইভাবে। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে ওতে দিয়ে দেব 200 গ্রাম তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওতে যে আগে থেকে শুকিয়ে রাখা আমটা, ওটা একটু লাল লাল করে আমগুলোকে ভালো করে ভেজে নিব বন্ধুরা। একটু লাল লাল করে ভাজবেন বন্ধুরা, তাহলে আচারটা খুবই ভালো হয়। আপনারা এইভাবে একবার করে দেখবেন। ঠিক এইভাবে আমগুলোকে একটু তেলে দিয়ে অল্প অল্প দিবেন বন্ধুরা, যাতে না লেগে যায় একের সাথে এক আম। তাই অল্প অল্প আম দিয়ে ভেজে নেবেন ভালো করে। বন্ধুরা দেখুন, এইভাবে নাড়তে নাড়তে লাল লাল করে ঠিক এইভাবে ভেজে নেবেন। ভেজে তুলে নেবেন বন্ধুরা। এরপরে এগুলোকে আমি উঠে নেব। এরপরে আরও কিছু বন্ধুরা ঠিক এইভাবে লাল লাল করে এগুলো উঠে নেব। নিয়ে এরপরে আরও আমগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে আমি সব আম ভেজে তুলে রাখবো। বন্ধুরা আমার সবগুলো আম ভালো করে ভেজে নিয়েছি। এটা লাস্টে ফেলেছি। ওটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে আর সব ভেজে রাখা আমগুলোকে সব আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে একটু নেড়ে চেড়ে
ওতে আমি এবারে ওই যে 1.5 কেজি চিনি রেখেছিলাম ওই চিনিটা দিয়ে দেব বন্ধুরা। সব চিনি এবারে ওতে দিয়ে দেব। বন্ধুরা সবগুলো চিনি দিয়ে ওতে খুবই হালকা জারে ওকে নাড়তে থাকবো বন্ধুরা। চিনি যতক্ষণ না মিলে যাচ্ছে আর ওতে চিনির জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক এইভাবে আপনারা নাড়তে থাকবেন। দেখুন বন্ধুরা চিনি থেকে কতটা জল বেরিয়েছে। ওই জলটা খুবই অল্প আঁচে মারতে হবে। বেশি গ্যাসে যদি করেন বেশি জাল দিবেন না বন্ধুরা, যাতে চিনি পাক হয়ে যায়, দিলে আমের আচার শক্ত হয়ে যাবে। ওতে খুব হালকা আঁচে ওকে নাড়িয়ে চিনিটাকে মিলাতে হবে। নিয়ে চিনিটা মিলে আসলে ওতে ভেজে রাখা সব মশলাগুলো দিয়ে দিবে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার হয়ে এসছে। ওতে এবারে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমের আচার। বন্ধুরা আমার এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।